Good morning, girls. This is my second class on Killing a Tree by G.F. Patel. Yesterday, I discussed the first stanza of the poem, but a recap is needed for the sake of continuity. In the first stanza, we have known that sarcastically the poet says, "It takes much time to kill a tree. It is not an easy task to kill a tree. If you wish to kill it, you have to spend a lot of time, you have to work hard, you have to be thorough with the cruel execution. A simple jab of the knife cannot kill a tree because the tree has grown slowly, absorbing nutrients from the earth. From the brown, rough, patchy bark of the tree, tender leaves sprout. So, you cannot kill a tree easily. The next stanza begins with so. It is used to indicate the next step. What is the first step? Not a simple jab of the knife will do it. You cannot kill a tree by a simple jab of a knife. So, what you have to do? You have to hack and chop. Both these words are new to you. Hack means cut with heavy blows. And chop means cut to pieces. P-I-E-C-E-S. তাহলে জ্যাব মানে স্ট্রাইক, মাইল্ড স্ট্রাইক। ছুরির হালকা ঘায়ে গাছকে মারতে পারবে না, তাই কি করতে হবে? ইউ হ্যাভ টু হ্যাক ইট। হ্যাক মানে কি বললাম? কাট উইথ হেভি রিপিটেটিভ ব্লোজ। বারবার আঘাত করো, কোনো ধারালো অস্ত্র দিয়ে বারবার ঘা দাও। অ্যান্ড চপ মানে টুকরো টুকরো করে কেটে ফেলো। বাট দিস অ্যালোন, এই দিস অ্যালোন কাকে রেফার করছে? দিস অ্যালোনটাকে আন্ডারলাইন করে একটা অ্যারো দাও ওপরের লাইনের হ্যাক অ্যান্ড চপের দিকে। তাহলে দিস অ্যালোন রেফার্স টু হ্যাক অ্যান্ড চপ। ওন্ট ডু ইট, এই ইট মানে কি মনে পড়ছে? ফার্স্ট স্ট্যান্জার ফার্স্ট লাইনের কিল। তাহলে ওন্ট ডু ইট মানে কি? ওন্ট কিল। থার্ড লাইনের উইল ডু ইট মানে কি? উইল কিল। তাহলে থার্ড লাইনের প্রথম ইট, সেকেন্ড স্ট্যান্জার সেকেন্ড লাইনের লাস্ট ইট কাকে রেফার করছে? কিলিংকে। তাহলে প্রথমে হোয়াট ডাজ দ্য পোয়েট recommend? He recommends that a simple jab of the knife can't kill a tree. Then he suggests, so hack and chop. But immediately after suggesting this, he informed that this hacking and chopping can't kill a tree. So what to do? Why hacking and chopping can't kill a tree? In the next line, it is explained. Hacking and chopping can't kill a tree because not so much pain will do it. It means hacking and chopping. তাহলে hacking and chopping can't kill a tree because the pain it gives will not be sufficient for the tree to die down.
হ্যাকিং আর চপিং করে যতটা যন্ত্রণা, দ্য অ্যাগনি দ্য ট্রি গেটস, যতটা যন্ত্রণা গাছ পাচ্ছে, দ্যাট ইজ বিয়ারেবল, সেটা সে সহ্য করে নিচ্ছে। দিস ইজ নট আনবিয়ারেবল, সো দ্য ট্রি শুড ব্রিথ হিজ লাস্ট। শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, সে দম ছেড়ে দেবে, সে মারা যাবে, ততটা যন্ত্রণা হ্যাকিং আর চপিং করতে পারছে না, দিতে পারছে না। কি হবে? দ্য ব্লিডিং বার্ক। তাহলে ব্লিডিং বার্কটা কোন রিটরিক, কোন ফিগার অফ স্পিচ, কোন অলঙ্কার এখানে ব্যবহার করা হলো বলো? অ্যালিটারেশন, রিপিটেশন অফ দ্য সেম সাউন্ড, ব্লিডিং বার্ক। ব্লিডিং শব্দটা কার সাথে জড়িত বলো, কার সাথে সম্পর্কিত বলো? লিভিং বিইং। লিভিং বিইংই ব্লিড করে। তাহলে এখানে দ্য ট্রি হ্যাজ বিন পার্সনিফাইড। এই পার্সনিফিকেশনটা কিন্তু ফার্স্ট অ্যান্সারতেই হয়েছে। কোন জায়গাটায় বলো? অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড। তাহলে দ্য বার্ক অফ দ্য ট্রি হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ দ্য প্যাচি রাফ স্কিন অফ আ লেপার, অ্যান্ড দ্য বার্ক ইজ রেফার্ড হিয়ার অ্যাজ হাইড। আমি আগের দিন বলেছি হাইড মানে কি? পশুর চামড়া। তাহলে গাছকে এখানে কি বলা হচ্ছে? স্যাক্রিফিসিয়াল অ্যানিমাল, বলিদানের জন্য প্রদত্ত কোনো পশু। তাহলে এখানে দ্য ট্রি হ্যাজ অলরেডি বিন পার্সনিফাইড বাই দ্য পোয়েট। এখানে যেন স্যাক্রিফিসিয়াল সেরিমনি হচ্ছে কিসের জন্য? ফর দ্য প্রগ্রেস of human civilization, for the betterment of human civilization. মানব সভ্যতার অগ্রগতির জন্য কাকে বলি দেয়া হচ্ছে? চিলড্রেন অফ নেচার, গাছকে বলি দেওয়া হচ্ছে। তাহলে এখানে গাছকে পার্সনিফাই করা হয়েছে। আবার এই লাইনেও পার্সনিফিকেশন ঘটেছে, ব্লিডিং বার্ক। তাহলে গাছকে শুধু জগদীশচন্দ্র বসু বলে গেছেন প্রাণ আছে, আর উই ডোন্ট কনসিডার দ্যাট দে হ্যাভ লাইভস। আমরা কি করি? আমরা নির্বিচারে পাতা ছিঁড়ে নিই, ডাল ভেঙে দিই, ফুল তুলে নিই, গাছ কেটে দিই। তুমি ভাবো তো, ইফ ইউ আর ট্রিটেড ইন দ্য সেম ওয়ে, তোমার এক গোছা চুল ছিঁড়ে নেওয়া হলো, তোমার আঙুলটা মটকে দেওয়া হলো, তাহলে ইট উড বি কনসিডার টু বি ক্রিমিনাল অফেন্স। কিন্তু গাছের পাতা ডাল ভাঙার জন্য কাউকে কিন্তু আমরা কোর্ট অবধি টেনে নিয়ে যাই না, বা পুলিশও আমাদের অ্যারেস্ট করে না। তাহলে ওই জীবনবিজ্ঞান বইয়ের পাতাতেই লেখা থাকে গাছেরও প্রাণ আছে, জগদীশচন্দ্র বসু প্রমাণ করে গেলেন গাছেরও প্রাণ আছে। কিন্তু আমাদের এখনো বিশ্বাস হয় না গাছেরও প্রাণ আছে। উই কন্টিনিউ উইথ আওয়ার ক্যালাস ক্রুয়েল টর্চার আপন দিস বেস্ট ফ্রেন্ডস অফ হিউম্যান সিভিলাইজেশন। আমরা এখনো বুঝে উঠতে পারি না যে ওদের প্রাণ আছে, ওরা আমাদের বন্ধু। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। হিল মানে কি বলো? বি কিওর্ড। তাহলে হোয়াইল ইউ হ্যাক অ্যান্ড চপ, আ স্যাপ রানস আউট, উজেস আউট অফ দ্য বার্ক। গাছের ডাল ভেঙে দিলে, ছাল একটু তুলে নিলে তুমি দেখবে ভেতর থেকে একটা রস বেরিয়ে আসে। তাহলে দিস স্যাপ হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ ব্লাড। মানুষের যেমন ইনজুরি হলো, সেখান থেকে কি হবে? ব্লাড উজেস আউট, রক্ত চুইয়ে চুইয়ে বেরিয়ে আসে, তেমন গাছেরও রক্ত বেরোয়। কিন্তু সেটা কি হয়? বি কিওর্ড, স্লোলি, ন্যাচারালি। তুমি কি ওষুধ লাগিয়ে দাও গাছের গায়ে? না, সে নিজে থেকেই আবার সেরে যায়, তার সেই ক্ষতটা সেরে যায়। তাহলে এইখানে আমি প্রথম ক্লাসে একটা শব্দ ব্যবহার করেছিলাম, রেজিলিয়েন্স। মানে বলেছিলাম স্ট্রাগল টু গেট ব্যাক টু ফর্মার স্টেট, পূর্বাবস্থায় ফিরে যাওয়া, স্থিতিস্থাপকতা। তুমি ওটাকে মারার চেষ্টা করছো, ও আবার ডালপালা মেলে বিকশিত হচ্ছে। তাহলে তুমি তাকে ব্লিড করেছো, তুমি তাকে ইনজিওর্ড করেছো, কিন্তু সে আবার হিলড হচ্ছে, সে নিজেকে সারিয়ে নিচ্ছে। অ্যান্ড আন্ডারলাইন ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। তুমি তো গাছটাকে কি করে ফেলেছো বলো? চপ করে ফেলেছো, কাট ইন্টু পিসেস, টুকরো টুকরো করে কেটে ফেলেছো। তাহলে গাছের আর কোনটুকু বাকি আছে? মাটির উপরের কিছুটা অংশ, একটা কি বলবো, স্টাবল, মানে একটা খানিকটা স্টেম, আ পার্ট অফ আ স্টেম ইজ রিমেইন্ড। সেই অংশ থেকে কি বেরোচ্ছে? ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ, সেখান থেকে কি জন্মাবে? তাহলে রাইজ মানে এখানে কি? উইল গ্রো কার্লড। কার্লড মানে কি বলো? কার্ভড, কোচকানো। গ্রিন টুইগস। টুইগস মানে কি বলো? ব্রাঞ্চ, ভেরি স্মল ব্রাঞ্চেস, ভেরি টেন্ডার, কোমল ছোট্ট ছোট্ট ডাল, পল্লব গাছের গোড়া থেকে বেরিয়ে আসবে।
তাহলে এটা হলো নেচার্স রেজিলিয়েন্স, প্রকৃতি আবার গাছ আবার আগের অবস্থায় ফিরে আসে, সে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের লড়াই সে চালায়। মিনিয়েচার বাউস, মিনিয়েচার মানে কি ভেরি স্মল, আর বাউস মানে কি ব্রাঞ্চেস। হুইচ ইফ আনচেকড, এখানে আনচেকড মানে কি বলো, আনকাট। আর যদি তুমি গাছটাকে না কাটো তাহলে কি হবে, মিনিয়েচার বাউস উইল এক্সপ্যান্ড, সেই ছোট্ট ছোট্ট ডালগুলো উইল গ্রো ইন্টু বিগার ব্রাঞ্চেস again to former size. Former size means the previous size. Before you chop and hack the tree, the size it was a full grown tree. After chopping down, after hacking, the tree gets smaller, but it struggles to get back to its former size. If uncut, if you don't chop it again, if you don't hack it again, it would grow into its former full size. তাহলে in order to help the tree grow, what we have to do, we have to be friendly to trees. We should not hack and chop the trees. This is the message G.F. Patel wishes to give in the second stanza of the poem. সবটা একবার পড়ে নাও, দেখো কোনো অসুবিধা আছে কি না। ইফ ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং, প্লিজ লেট মি নো।